খাল খনন কর্মসূচির নামে সারা দেশে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে সরকারি দল। খাল খননের নামে যেই খাল খনন করা হয়েছে, যেই খাল সরকারের আরেক ডিপার্টমেন্ট খনন করে গেছে, সেই খালের পাশে আবার নতুন করে খনন কর্মসূচি। এগুলো বাটপারি না? আর যেই খাল পাশ করলাম খনন করা দরকার, সেই খালের খনন কর্মসূচি বাতিল করে দিচ্ছে। এই যে ইসরাফিল ভাইদের বাড়ির খাল যেটা নিয়ে আমরা কাজ করলাম, এটা তো খনন করা দরকার ছিল, যেটা পাশ করলাম সেটা হয় নাই। আর যেটা খনন করার জন্য অন্য প্রকল্প অলরেডি আছে, এখানে আবার নতুন প্রকল্প। খাল খনন কর্মসূচির নামে সারা দেশে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে সরকারি দল। আপনার আমাদেরকে ইঞ্জিনিয়াররা বলেছে কিলোমিটার খাল খনন করতে 15 থেকে 20 লক্ষ টাকার বেশি লাগার কথা না, সর্বোচ্চ। সেইখানে কোন কোন প্রকল্পে 70 লাখ 80 লাখ টাকা দিচ্ছে 1 কিলোমিটার খাল খনন করার জন্য। তারপরে দেখেন কার্ড দিচ্ছে, দেখছেন না সরকার, হরেক রকম কার্ড। এত কার্ড দিছে, এই কার্ড যে আবার দিতেছে করার জন্য সরকার 412 কোটি টাকার একটা প্রকল্প দিছে, সারা দেশে বিলবোর্ড টানাবে, 44,000 বিলবোর্ড টানাবে। মানে বুঝাইতে পারছি? মানে আপনারা আমি 5 টাকা ভিক্ষা দিছি, কিন্তু 5,000 টাকা খরচ করব ওই যে 5 টাকা ভিক্ষা দিছিলাম ওইটা প্রচার করার জন্য। প্রকল্পটা বুঝতে পারছেন? একজন কৃষক কয় টাকা পাবে? 2,500 টাকা। একজন এই যে কার্ড দিতেছে গরিব মানুষদেরকে কয় টাকা পাবে? বছর শেষে এই 2,500 টাকা, যারা ইনফ্লেশন বুঝেন, জিনিসপত্রের দাম ওঠানামা করা বুঝেন, এটা কি এক বছরের শুরুতে যখন 2,500 টাকা থাকে, বছরের শেষে কি 2,500 টাকা থাকবে? দাম বাড়তে বাড়তে কি একই জিনিস আপনি কিনতে পারবেন? 2,500 টাকা এক বছর আগে যারা কিনতে পারতেন, এখন কি সেটা কিনতে পারবেন? পারবেন। তাহলে আপনি 412 কোটি টাকা দিয়ে শুধু বিলবোর্ড লাগাবেন 44,000 সারা বাংলাদেশে, এটা প্রচার করার জন্য যে আপনি দেশের মানুষকে কৃষি কার্ড দিচ্ছেন, তারপরে এই গরিব মানুষকে কার্ড দিচ্ছেন, মহিলাদেরকে কার্ড দিচ্ছেন। ওইটা না দিয়ে আপনি আরো 1 লক্ষ মানুষকে এই টাকাটা বন্টন করে দেওয়া দরকার ছিল না?